আসসালামু আলাইকুম। মাদার টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এই ডেস্কটপে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি কিভাবে তৈরি করবেন ক্যানভা দিয়ে খুব সহজেই। তো ক্যানভা দিয়ে খুব সহজেই কাজ করার জন্য আপনাকে প্রথমে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হবে। ক্যানভাতে আপনার ফ্রি বিভিন্ন ভার্সন আছে, আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন। তাও যদি আরো বেটার, ফ্রিতেই অনেক কিছু করা যায়, আপনি অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। তারপরেও যদি আপনি মনে করেন যে না আপনার আরো বেশি লাগবে, যেগুলো প্রিমিয়াম এগুলো দিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশন কিনতে হবে। তো প্রথমে কি করবেন, আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন ক্যানভা। ক্যানভা লেখার পরে প্রথমে এই অপশনটি আসবে canva.com, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আপনি আগে সাইন আপ করে নেবেন। যে ধরুন অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে এরকম দেখাবে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, ইমেল, কন্টিনিউ এনাদার ওয়ে থেকে দিলে আপনি মোবাইল নাম্বার দিয়েও দিতে পারবেন। এখান থেকে সাইন আপ করে নেবেন। আশা করি সাইন আপ পারবেন। সাইন আপের সমস্যা হলে কমেন্টে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো আমি এখন আর সাইন আপ দেখাচ্ছি না। তারপর হচ্ছে সাইন আপ দেখানোর পরে এরকম আপনার অ্যাকাউন্ট দেখাবে ক্রিয়েট এ ডিজাইন। এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করতে পারবেন অথবা এখানে ক্লিক করতে পারবেন। ক্রিয়েট এ ডিজাইনেও ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। আপনি লিখবেন লোগো, তাহলে লোগো টেমপ্লেটটা আসবে। এই যে লোগোর বিভিন্ন টেমপ্লেট দেখাচ্ছে, আপনি কোন রিলেটেড লোগো বানাতে চাচ্ছেন এটা এখানে দিতে পারেন। তো আমি যে বিষয়টি করব, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, আমি মূলত ব্ল্যাঙ্ক ক্রিয়েট করব। তো ব্ল্যাঙ্ক ক্রিয়েট করবেন, ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এইরকম অপশন আসবে। তো এইরকম অপশন আসার পরে আপনি ডিজাইন শুরু করবেন। তো ডিজাইন করার জন্য আমি এটাতে না দেখিয়ে আমি যেটাতে কাজ করব, এই যে এটা রিসেন্ট লোগো। তো রিসেন্টটা আপনি পাবেন কোথায়? যেমন হচ্ছে আপনি একটা কাজ করবেন, যে কোনো একটি কাজ যখন করবেন, কাজ করার পরে হচ্ছে এখানে এই যে এরকম আপনার প্রথমে এইরকম আপনি যখন ওপেন করবেন এরকম দেখাবে। এখন এরকম দেখানোর পরে নিচে দেখবেন রিসেন্ট ডিজাইনস। এই রিসেন্ট ডিজাইনস এটা থেকে দেখবেন আপনি রিসেন্টলি মানে যেগুলো কাজ করছেন এগুলো দেখাবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি এইরকম লোগো বানাবো। তো এইরকম লোগো বানানোর জন্য আমাকে কি করতে হবে, আমি যেহেতু এটা তো তৈরি আছে, আমি এটা থাকবো আমি আরেকটা এড পেজ, এই যে এড পেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক নতুন একটা পেজ ওপেন হবে। এই নতুন ওপেন হওয়ার পরে এখানে দেখেন কি কি আছে, এগুলো আমাকে এভাবে করতে হবে। তো এইভাবে করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি এই লেটারটা নিব। তো লেটার নেওয়ার জন্য এটাতে এই পেজে থাকবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে লিখবেন লেটার। তো এটা হচ্ছে এম লেটার, এম। এটা কোথায় খুঁজবেন, এটা হচ্ছে আপনার এলিমেন্টস, যেখানে এলিমেন্টস, এই এলিমেন্টসেই খুঁজবেন। যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে বাম পাশে, এই যে বাম পাশে বিভিন্ন অপশন আছে, এখান থেকে এই যে এলিমেন্টসে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখান থেকে লিখবেন এম লেটার, ইন্টার দিবেন। এই যে বিভিন্ন ডিজাইনের আপনার এখানে দেখাবে। আপনি এখান থেকে গ্রাফিক্সে যাবেন। এই যে গ্রাফিক্সে গেলে বিভিন্ন এই যে এখান থেকে অপশন দেখাবে। এই যে এম আমি যেটা দিয়েছিলাম, এই যে এম, আপনি এখান থেকে অন্য কোনগুলো দিতে পারেন। এই এম এর মধ্যে আবার সি অল এখানে দেখাচ্ছে যে ম্যাজিক রিকমেন্ডেশন, এই সবগুলো আপনার আবার নাও দেখাতে পারে। এটা আমার সাবস্ক্রিপশন কেনার জন্য আমি সবগুলো কাজ করতে পারতেছি। তো আপনি সাবস্ক্রিপশন 100 টাকা 50 টাকা হলে কিনা যায়, এগুলো কিনে নেবেন। কিনে নিয়ে কাজ করলে আপনি আরো সুবিধা পাবেন, বেটার সুবিধা পাবেন। বেটার সুবিধা পাওয়ার জন্য আপনি সাবস্ক্রিপশন কিনবেন। তো এই যে এম দিলাম, এই দেখেন এটা মাঝামাঝি রাখছি, আমি একটু ছোট করে নেই যাতে দুইটাই দেখা যায় একটু। এই যে ধরেন এটা আবার এই যে সুবিধা, এই যে এদিক দিয়ে নিলে এটা হচ্ছে মিডিল, এখানে একটা লাইন আসছে। আপনি যখন এদিক দিয়ে সরাবেন, এই যে এটা হচ্ছে মিডিল, এখানে একটা লাইন আসছে। তো আমি কি করব, আমি এই মাঝখানেই রাখবো, একটু এই পাশ দিয়ে রাখবো, এখানে রাখলাম। রাখার পর হচ্ছে এখানে একটা পি, মানে আমার এই চ্যানেলের নামটা হচ্ছে মাদার টেক প্রো। তো আমি এম টি আর হচ্ছে পি, তো আমি পি একসাথে দিলাম, তাই আমি এখান থেকে আরেকটা পি নিলাম। এই যে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এলিমেন্টস এর ভিতরেই আপনি এখান থেকে নিতে পারেন। এই যে পি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এই যে এটা এই জায়গায় সুন্দর করে, যখন এভাবে দিলে হবে না, এটা সুন্দর করে এই জায়গায়
বসিয়ে দিবেন। আচ্ছা, একটু আপাতত এদিকে রাখি। আপনি এটা যদি চান যে না আমি এই কালারগুলো রাখবো না, আমি এগুলো এডিট করব, এডিট করার জন্য এই যে এটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে এখানে দেখেন এই যে কালার দেখাচ্ছে, এখানে কালার দেখাচ্ছে, এখানে বর্ডার স্টাইল দেখাচ্ছে। এখান থেকে আপনি বর্ডার দিতে পারবেন, এই লেটারের পাশ দিয়ে এই যে বর্ডার দিতে পারবেন, মানে চতুর্পাশ দিয়ে একটা বর্ডার দিতে পারবেন। বর্ডারের কর্নার, এখানে বর্ডারের যে কর্নারটা আছে এটা কতটুকু রাউন্ড শেপ হবে না কি হবে, এটা এখান থেকে এই যে বাড়িয়ে কমিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি সাইজ করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার এগুলো আমি বর্ডার নাই দিলাম, নাম দিলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই যে কালার, এই কালার থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, যদি চান আপনি তাহলে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে ধরেন এটাতে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে হচ্ছে এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হওয়ার পরে এখানে দেখেন একটা বিষয়, এখানে তিনটা, এটা তো মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ডিফল্ট কালার না, মানে সলিড কালার। যেটা সলিড কালার মানে হচ্ছে একটা কালার, যেমন কালো হলে শুধু কালো হবে, লাল হলে শুধু লাল হবে। আর গ্রেডিয়েন্ট কালার যেটা, এটা হচ্ছে আপনার বিভিন্ন কালারের থাকবে, মানে একের অধিক কালার থাকবে। তো এখান থেকে এই যে এটাতে ক্লিক করবেন, এটা আপনি চাচ্ছেন যে এখান থেকে তিনটা কালারই আপনি মানে চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে কোনো একটাতে সিলেক্ট করলেও করতে পারেন, না করলে এখানে ক্লিক করবেন এড এ নিউ কালার, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে এই যে এখান থেকে ধরেন এই যে দেখেন এখান থেকে একটা কালার, এই যে মাঝখানের যে কালার, এই কালারটা চেঞ্জ হচ্ছে। সুতরাং আপনি এই মাঝখানের কালারটা ধরেন চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে হচ্ছে আমি এটার চেয়ে একটু ভিন্ন হতে পারে, আমি সুবিধার মানে বোঝানোর জন্য একবারে এগুলো সহ দেখিয়ে দিচ্ছি। তো কালারটা চেঞ্জ হোক সমস্যা নাই। আপনি এই যে লাল কালার ধরেন, আমি এই লাল কালারটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ধরেন এই কালারের মতো চাচ্ছেন, হ্যাঁ এই কালারের মতো চাচ্ছেন, এরকম যদি চান তাহলে এই যে এখান থেকে পিকে কালার ফ্রম দা ডিজাইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা গোল চিহ্ন আসবে। এখান থেকে আপনি যেটাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ক্লিক করবেন, ওইটা ওই কালার হয়ে যাবে, এই যে এটা ওই কালার হয়ে যাবে। আর এখন এরকম করছেন, করার পরে হচ্ছে আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে এখান থেকে কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে আপনি আগের অবস্থায় ফিরে যাবে, কন্ট্রোল জেড। আর কন্ট্রোল জেড না দিলে এখানে অপশন আছে এই যে আন্ডু, কন্ট্রোল জেড আন্ডু আছে, এই যে রিডু আছে। সামনের দিকে গেলে এটা, পিছনের দিকে আসলে এটা, কন্ট্রোল জেড আন্ডু। তো এটা করলেন, করার পরে হচ্ছে যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে সলিড কালার, এই যে সলিড কালার দেখাচ্ছে মানে একটা কালারের। আর গ্রেডিয়েন্টে গেলেন, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে এই যে সিলেক্ট, এটা হচ্ছে স্টাইল, আপনি কোন স্টাইলে দিতে চাচ্ছেন। এটা হচ্ছে দেখেন এদিক দিয়ে একটু কালো থাকবে, এদিক দিয়ে সাদা থাকবে, মানে লাইট কালার থাকবে। এটা হচ্ছে উপর দিকে লাইট কালার থাকবে, নিচ দিয়ে কালারটা থাকবে। আর এটা হচ্ছে এই কর্নার দিয়ে লাইট কালার থাকবে, এটা হচ্ছে মাঝখানে লাইট কালার থাকবে, এটাও ওই কর্নার দিয়ে থাকবে। তো এখান থেকে এটাতে ক্লিক, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে কালারে গেলাম, ঠিক আছে। এই যে তিনটা কালার আছে, আপনি তিনটা কালার থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন এটা দিলেন প্রথমে, মাঝখানেটা দিলেন, এটা এখান থেকে রেড দিলেন, তারপর হচ্ছে এটা দিলেন, দেওয়ার হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে আপনি যদি নতুন কালার সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। ওকে, আপনার পছন্দ অনুযায়ী আপনি যেরকম আপনার কাছে ভালো লাগে এটা দিতে পারেন। তারপর হচ্ছে এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করলেন। ওকে, তারপর হচ্ছে এটাও যদি চেঞ্জ করতে চান তাহলে এইভাবে সেম একই পদ্ধতিতে আপনি এখান থেকে তিনটা কালার একটা একটা করে চেঞ্জ করে নেবেন। তো আমি আর চেঞ্জ করছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটি করবেন। এখন দেখেন এই যে সমান হইলে এই যে এখানে ওকে দেখেন এটা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার আর কি আছে, এখানে হচ্ছে এই যে উপরে একটা শেপ আছে, এটা টি হিসাবে গণ্য হয়েছে, আমি টি হিসাবে দিছি। তো টি হিসাবে দেওয়ার জন্য আবার এলিমেন্টে যাবেন। এলিমেন্টে যাওয়ার পরে যে এখানে রিসেন্ট আমি যেটা ইউজ করছি এটা দেখাচ্ছে। এটা এলিমেন্টে গেলে আরো বিভিন্ন এলিমেন্ট আপনি পাবেন, যেমন এগুলো আপনি দিতে পারেন। যে আমি যেহেতু ইলেকট্রনিক করছিলাম, তাহলে ইলেকট্রনিক লেখা টি, এই দেখেন এখান থেকে এগুলাও দিতে পারেন আপনি একটা। এখানে বিভিন্ন গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্সে গেলে আরো আসবে, এই যে অনেকগুলো আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারেন। এই যে বিভিন্ন সিস্টেমের আছে, আপনি দেখবেন আপনার কাছে কোনটি ভালো লাগে ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমি গেলাম,
এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এটাকে একটু সাজিয়ে এই দুইটার মাঝখানে দিয়ে দিলাম, মানে এটা টি হিসেবে গণ্য হবে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনার ওকে, এটারও যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এই যে এটা দুই কালার, এটা হচ্ছে এক কালার, এটা হচ্ছে এক কালার, এখান থেকে এই কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটাতে নতুন যদি আপনি নিতে চান তাহলে নিলেন, নাহলে এখানে ডিফল্ট কালার যেগুলো আগে দেওয়া আছে কাজ করছেন এগুলো দেওয়া যাবে। এই যে এটা দিলেন, তারপর হচ্ছে এটা এখান থেকে এই কালারটা যদি চেঞ্জ করতে চান এই কালার চেঞ্জ করলেন। আমি কালার চেঞ্জ করতেছি না, আগের যে কালার ছিল ওই কালারই থাক। তারপর হচ্ছে আর কি আছে দেখেন, এখানে একটা এই যে চতুর্দিকে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা আনার জন্য আবার এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যাওয়ার পরে হচ্ছে এখানে লিখবেন আপনি যে এলিমেন্টটা খুঁজছেন, সার্কেল ফ্রেম। আমি লিখলাম সার্কেল ফ্রেম সার্কেল। এই যে বিভিন্ন ধরনের এখান থেকে আপনারা দেখবেন এই যে ফটো, আমি গ্রাফিক্সে যাই, শেপস আছে, এখানে আরো বিভিন্ন ধরনের এগুলো আছে, আপনি আপনার যেটা ভালো লাগে এটা নেবেন। নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু সময় লাগতেছে। এই যে দেখেন এইটা আমি মূলত এটা নিয়েছিলাম, এটা সিলেক্ট করবেন। এটা কিন্তু প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম এই দিক দিয়ে এরকম দেখাচ্ছে, এটা এডুকেশন হিসেবে আমি এটা কিনছিলাম এর জন্য এরকম দেখাচ্ছে, নতুবা আপনারটাতে এটা ওই মুকুটের যে চিহ্ন আছে মুকুটের চিহ্নটা দেখাবে। এটা আপনি সাবস্ক্রিপশন কিনলে এটা আপনাকে এটা কাজ করতে দিবে, নতুবা আপনার এখান থেকে ফ্রি অপশন যেগুলো, যেমন এই যে এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে ফ্রি, এটা কিছু নাই, এটা হচ্ছে ফ্রি। আর এই পাশে যেটা এরকম থাকবে লোগো ইয়ের মতো একটা আইকন থাকবে, এটা থাকলে এটা আপনার প্রিমিয়াম। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনি এই যে তিনটি কালার থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি এই কালার যেটা এটাকে দিলাম আপনার গ্রিন করলাম। তারপর হচ্ছে এই পাশে যেটা হলুদ, যেটা হলুদ কালারটা হচ্ছে আপনার কালো, আমি কালো দিলাম। আর নিচের যেটা এটা হচ্ছে লাল, তো এটা আমি লাল দিলাম। এই দেখেন এটার মতো করে দিলাম। তারপর হচ্ছে এগুলোকে একটু ছোটো করে নিতে হবে, নইলে আমার লোগো যেখানে আমি সেট করব এখানে বসবে না। এগুলো ছোটো করার জন্য আপনি মাউস ড্রাগ করবেন, যেভাবে সবগুলো একসাথে ড্রাগ করবেন। ড্রাগ করার পরে হচ্ছে এখান থেকে আস্তে করে একটু ছোটো করে দিব, সরি এটা করার আগে একটু করে নেই, এটা একটু সরাই দেই। আমি শুধু এগুলো করব, এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একবার কেটে দেই, না না কেটে এবার এটা এই পাশে রাখি, এই পাশে এই যে এটাকে একটু ছোটো করে দিই। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা করে নেবেন। এই দেখেন এটা মিডিলে আছে, এই হচ্ছে মিডিলে, এটা একটু উপরে রাখি কারণ হচ্ছে আমার নিচে একটু লেখা লাগবে, এই চ্যানেলের নামটি লেখা লাগবে। আপনি দেখে নেবেন একটু আপনার যখন যে জায়গায় দিতে যাচ্ছেন এই জায়গায় সঠিকভাবে বসছে কিনা, ওইভাবে আপনি ছোট বড় করে নেবেন। ওকে, এখন দেখেন এটা উপরে আছে, এখান থেকে আপনি লেয়ারে যাবেন, পজিশনে যাবেন, পজিশন থেকে লেয়ারে গিয়ে এটাকে নিচে দিয়ে দিবেন একবারে, যে নিচে চলে গেল, এটা উপরে চলে আসলো। এটাকে শিফট ধরে এগুলোকে আর একটু একসাথে বড় করে দেই। যে এখানে একটু লাগছে, এটাকে এদিক দিয়ে সরাই।
এটাকে আরো হালকা আর একটু বড় করে দেই। ওকে, এরপরে আর কি আছে, আর আছে এখানে একটা কম্পিউটার আইকন, এখানে আছে একটা গ্রুপের মতো আইকন। তো এখান থেকে আমি কি করবেন, ইলেকট্রনিক্স আইকন, আইকন বা কম্পিউটার আইকনে যে এখান থেকে আপনার যেগুলো ভালো লাগে এগুলো দিতে পারেন। টেক আইকন, এই যে টেক আইকন, এটাই। তো এটা এখানে যাবেন, সিলেক্ট করবেন, এটা চলে আসবে। আপনার সাইজ অনুযায়ী আপনি এখান থেকে ছোট বড় করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার যেগুলো ভালো লাগে, এই যে এটা, যদি এটা দিতে চান তাহলে এটা দিবেন। আপনার এখান থেকে যেটা ভালো লাগে এটা দিবেন। আমি এটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন কত সুন্দর একটি লোগো কম সময়ের মধ্যে হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে লোগো তৈরি করতে পারেন। ওকে, তারপরে দেখেন আর বাকি আছে কি, লিখা বাকি আছে। তো লিখার জন্য আপনি কি করবেন, এখান থেকে একটা টেক্সট বক্স নেবেন, এড এ টেক্সট বক্স, এখানে লিখবেন। আমি প্রথমে লিখলাম এম, এখানে দিলাম এম, এটাকে একটু সাইজ বড় করে দিলাম। এটার কালারটা গ্রিন করে দিলাম। এখান থেকে কালার কিভাবে চেঞ্জ করবেন, এই যে টেক্সট কালার, এটাতে যাবেন, টেক্সট সাইজ এগুলো এখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে এই যে গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে যে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখানে লিখবো বাদ বাকি যা আছে, ও টি এইচ ই আর, আদার, টেক, টি ই সি এইচ, টেক, টেক বড় হাতে দিই, টি ই সি এইচ, টেক, পি আর ও প্রো, সবগুলোকে রেড করে দিলাম। ছোট করে দিলাম সাইজটা, সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরে দেখেন একটা টান দেওয়া, এই উপরের টানটা হচ্ছে কিভাবে দিবেন, এখান থেকে লাইন এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে লিখবেন লাইন শেপ, এই যে লাইন শেপ এখান থেকে চলে আসলো। আসার পরে এটাকে নিচে দিবেন, এটার সাথে একটু ম্যাচ করে দিবেন। এখান থেকে সাইজটা একটু বড় করে দিবেন। কালারটা ওই এম এর মতো সবুজ করে দিলাম। এই যে সমান সুন্দর হয়ে গেল, সেম এটার সাথে সাইজটা মিলে গেল। তারপর হচ্ছে এখান থেকে আরেকটু লম্বা করে দিবেন। এটা শিফট ধরে দিবেন, তাহলে আর নড়াচড়া করবে না। এই যে হয়ে গেল শেষ। তারপরে হচ্ছে এই এম এ একটা ইফেক্ট দিবেন। এখানে এনিমেট দিলে এটা ভিডিও আকারে হয়ে যাবে, আপনি এনিমেট দিয়ে দিতে পারেন, এটা আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো। এখন হচ্ছে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে এখান থেকে একটা শ্যাডো দিলাম, এই যে এই শ্যাডো দিলাম, এটাতেও দিলাম, সেম শ্যাডো দিলাম।
এটাতে আর শ্যাডো দেই নাই, তাহলে এটা সেই শ্যাডো বাদ। এটাতে একটা শ্যাডো দিয়ে দিলাম, ইফেক্টস, সেম শ্যাডো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা ভিডিও লোগো তৈরি করা যায়। ওকে, তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে এখানে আপনার যদি বেশি পেজ থাকে তাহলে আপনার যেটা প্রয়োজন এটা আপনি ডাউনলোড করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে হচ্ছে এখানে ডাউনলোড অপশন আসে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে এরো বাটনে ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে পিএনজি, আমরা মূলত লোগোগুলো পিএনজি আকারে ডাউনলোড করব, পিএনজিতে সেভ করবেন। আপনি যদি চান জেপিজি তাহলে জেপিজিও দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের নিচের যেগুলো আছে এগুলো থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে। তো এখান থেকে কি করবেন আপনি, এই যে অল পেজ, আমি অল পেজ না, আমি শুধু যে পেজটায় আসি ওই পেজটা ডাউনলোড করবো। তাহলে এটা হচ্ছে নাম্বার 2 পেজ। তাহলে এখান থেকে এটা সবগুলো আনসিলেক্ট করে দিবেন, করার পরে হচ্ছে পেজ 2 এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে হচ্ছে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে হচ্ছে দেখবেন এখানে এটা গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, এই যে সেভ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে দেখাচ্ছে এই যে ফাইল, এই দেখেন কত সুন্দর একটি লোগো পিএনজি ফাইল ডাউনলোড করে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের সামান্য মাত্র উপকার হয় তাহলে ওই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।